দেশের চাবি আমাদের হাতে। আপনি যদি এই সমাজ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। এই পরিবর্তনের জন্য এত প্রাণ হলো বলিদান। সের গুল্লি হইরা চোখ কান্না হয়ে গেছে, সেও মানে কারেন্টের তারের মাঝে দুলাইয়া মারছে, সেও মানে রিস্কার মাঝে দুলাইয়া মারছে। এই ধরনের ঘটনা দেখা গেছে। জাল বুট দেওয়া হয়েছে, জুড়ে মানে বুট দেওয়া হয়। একজনের ইচ্ছা করে না দিল, তার ইচ্ছা করাইয়া বুট দেওয়া হচ্ছে। এখন মানে আমরা স্বেচ্ছা পর্যন্ত যারে বালা ভাইমু তারই আমরা বুট দিব। টিভির মধ্যে দেখাইছে আপনার ডক্টর ইউনূসের বক্তব্য, এরপরে দেখাইলো এনসিপির পোলাপান্ডে না ভোট মারবার লাগি ও না ভোট মারবো। আমাদের জাতীয় জীবনে বক্তব্যের মধ্যে সবাই যেভাবে অংশগ্রহণ করে নির্বাচনে এইভাবে করবে। দেখাইছে দেশের যেভাবে স্বার্থ উদ্ধার হয় এইভাবে ভোট মারবার লাগে। ভালোই লাগছে। সুষ্ঠু নির্বাচন চলতো ভালো, আর দেখছে জালিত ভাবে হইতো না। ভালো জি, দেশ ভালো চলতো, বাংলাদেশ গড়ে তুলতে হইব, ভোট দেওয়া লাগবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এই ভোটের গাড়ির যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত 22 ডিসেম্বর 2025 তারিখ। এটা লক্ষ্য হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা। তো আমাদের 10টি ভোটের গাড়ি এই সারা যে 64টি জেলা আছে বাংলাদেশের, সেই 64টি জেলায় পর্যায়ক্রমে ভ্রমণ করবে এবং তাদের প্রচার প্রচারণা চালাবে। সেই প্রচার কাজের অংশ হিসেবে ভোটের গাড়িটি আজ সুনামগঞ্জে এসেছে এবং সুনামগঞ্জে যে 4টি উপজেলা, সুনামগঞ্জ সদর, ছাতক এবং শাল্লা আর দিরাই, এই 4টি উপজেলায় তাদের এই প্রচারণা চালাবে। এবং এই প্রচারণা শুধু এই ভোটার গাড়ির মাধ্যমেই না, আমাদের অন্যান্য প্রচার কার্যক্রমও অফলাইনে এবং অনলাইনেও চলবে। সোশ্যাল মিডিয়া আছে, সেটা আমাদের ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালানো হয়। অফলাইন যেরকম সেটা যে ডেইলি নিউজ পেপারগুলো আছে, আঞ্চলিক এবং জাতীয় পত্রিকাগুলো আছে, সেখানেও এই উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আপনারা সাংবাদিকরা জানেন যে নিউজ করে থাকেন এবং প্রচারণা চালানো হয়। এছাড়াও যেরকম আমাদের জেলা তথ্য অফিসের মাধ্যমে আমরা উঠান বৈঠক করছি, তারপরে তৃণমূল পর্যায়ে যে উঠান বৈঠক এবং চলচ্চিত্র প্রদর্শন করা হয়, তারপরে আপনার আমাদের সঙ্গীত আছে, সঙ্গীত অনুষ্ঠান করা হবে, উদ্বুদ্ধকরণ সঙ্গীত। এইভাবে আমাদের প্রচার কার্যক্রম এগিয়ে চলছে। আর এটা তো প্রচারণা করাই হচ্ছে যে জনগণকে উদ্বুদ্ধ করা যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। তো এটার এই প্রচারণা অবশ্যই একটা ইতিমধ্যে সাড়া ফেলেছে এবং আমরা আশাবাদী যে এই প্রচারণা জনগণের মধ্যে একটা সাড়া ফেলবে এবং জনগণ উদ্বুদ্ধ হবে এই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে এবং তাদের ভোটই প্রয়োগ করতে।